I think it's a decent catch. 2003 সালের মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালির ক্যাচ মাটিতে ড্রপ পড়লেও সেটিকে ন্যায্য দাবি করেছিলেন রমিজ রাজা। অথচ এবার ক্রিকেটের নিয়ম মেনেই সালমান আঘাকে মেহেদী হাসান মিরাজ আউট করলে তিনি সেটাকে অখেলোয়াড় সুলভ বলে মন্তব্য করেছেন। কিন্তু 23 বছর আগের সেই টেস্টে ওই ক্যাচটি আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ পেতে পারত এক ঐতিহাসিক জয়। পাকিস্তানের ব্যাটার সালমান আঘা রান আউট করার ঘটনাটি ক্রিকেটের নিয়ম মেনে হলেও ধারাভাষ্য কক্ষ থেকে এটিকে স্পিরিট অব দ্য গেমের সাংঘর্ষিক হিসেবে মন্তব্য করেছেন রামিজ রাজা। তার এই মন্তব্য ঘিরে অনেকেরই মনে পড়ছে প্রায় 2 দশক আগের একটি ঘটনা, যেখানে বাংলাদেশের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে বিতর্কিত সিদ্ধান্তের সময় সম্পূর্ণ ভিন্ন অবস্থানে ছিলেন তিনি। 2003 সালের মুলতান টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে 281 রান করে পাকিস্তানের চাইতে 106 রানে এগিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেই সময় বাংলাদেশের হয়ে এক প্রান্তে লড়াই করছিলেন অলক কাপালি, কিন্তু পাকিস্তানের পেসার ইয়াসির আলীর একটি ডেলিভারি অলক কাপালির ব্যাটে লেগে উইকেট কিপার রশিদ লতিফের কাছে চলে যায়। বলটি প্রাথমিকভাবে রশিদ লতিফ গ্লাভস বন্দি করলেও তা ধরে রাখতে পারেননি। রিপ্লেতে স্পষ্টত দেখা যায় বল মাটিতে ড্রপ খেলে তিনি সেটা পুনরায় গ্লাভসে তুলে নেন। সে সময় রিভিউ সিস্টেম না থাকায় পাকিস্তানের আবেদনে আম্পায়ার অশোক ডি সিলভা সায় দেন, আর অলক কাপালির আউটের পর ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। টাইগাররা অল আউট হয়ে যায় মাত্র 154 রানে। শেষ পর্যন্ত পাকিস্তান জয় পায় 1 উইকেটের ব্যবধানে। 2003 সালে বিতর্কিত ক্যাচের সময়ও ধারাভাষ্য কক্ষে ছিলেন রামিজ রাজা। টেলিভিশনের রিপ্লেতে বল মাটিতে লাগার বিষয়টি স্পষ্ট হলেও তিনি সেটিকে ভালো ক্যাচ বলে উল্লেখ করেন। Completed his motion. I think it's a decent catch. তাই অনেক সমর্থকের প্রশ্ন, যেখানে ক্রিকেট আইনের মধ্যেই মিরাজের রান আউট, সেখানে স্পোর্টসম্যান স্পিরিটের প্রশ্ন তোলা কতটা যৌক্তিক? বিশেষ করে অতীতে বিতর্কিত ক্যাচের ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করার পর রামিজ রাজার এই অবস্থানকে অনেকে দেখছেন স্পষ্ট দ্বিচারিতা হিসেবেই। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।